দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতের দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা একটি বিশেষ এপিসোড নিয়ে আপনাদের সামনে এসেছি, আর আজকে আমরা একটি বিশেষ স্থানে এসে উপস্থিত হয়েছি। যেই জায়গায় এসে আমরা বসেছি সেই জায়গা সম্পর্কে এবং আগামীকাল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস সেই সম্পর্কে আপনাদেরকে জানাবেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন শ্রী নুরুল ইসলাম স্যার। স্যার, প্রথমেই আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। স্যারের মুখ থেকেই শুনবো আজকে আমরা ঠিক কোথায় বসে আছি এবং থ্যালাসেমিয়া সম্পর্কিত কিছু বিশেষ তথ্য যা আমাদের দর্শক বন্ধুদের জানা খুবই জরুরি। স্যার, আমরা এই মুহূর্তে যেখানে আছি এটি ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম তথা ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার সদর দপ্তর বারাসাতে অবস্থিত রক্তদান ভবনের দুর্গাদাস মুখার্জি আইইসি লাইব্রেরি। এখানে একটি বিশ্বমানের আইইসি লাইব্রেরি আছে, আই ফর ইনফরমেশন, ই ফর এডুকেশন অ্যান্ড সি ফর কমিউনিকেশন। এখানে রক্তদান সম্পর্কিত প্রচুর বই, বিভিন্ন তথ্য, একটা বিশ্বমানের লাইব্রেরি এটা। এখানে আমাদের পাশেই ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের অফিস আছে, যেখান থেকে আমরা সারা বছর যে রক্তদান শিবিরগুলো আয়োজন করি ফোরামের মাধ্যমে হয়, সেখান থেকে সব কিছু পরিচালনা করা হয়। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম রক্তদান শিবির আয়োজনের পাশাপাশি সারা দেশ জুড়ে আমাদের এই ফোরামের প্রতিষ্ঠাতা শ্রী অপূর্ব ঘোষ, তারই নেতৃত্বে আমরা আমাদের রাজ্যে যেমন আমরা এগুলো পরিচালনা করি, সেই সঙ্গে ভারতের অন্যান্য রাজ্যেও আমাদের যেসব শাখা সংগঠন আছে তাদের মাধ্যমেও আমরা রক্তদান শিবির এবং ভারতবর্ষকে 100% ভলান্টারি ব্লাড ডোনেশনের স্বনির্ভর করে তোলার জন্য আমরা আমাদের আন্দোলন এবং বিভিন্ন কর্মসূচি আমরা পালন করি। আগামীকাল 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। গত বছরে আমরা পদযাত্রা করেছিলাম বারাসাতের বিভিন্ন অঞ্চলে। থ্যালাসেমিয়া মুক্ত বারাসাত গড়ার যে স্বপ্ন আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক আগে ঘোষণা করেছিলেন, তারই কর্মসূচি হিসেবে এবং প্রতি বছরও আমরা এটা করি। এবছরে আমাদের বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে যে প্রোগ্রামটা, সেটা আমরা আগামী 19শে মে অবিনাশচন্দ্র ঘোষ স্মৃতি সভাগৃহে করব। ওই দিন থ্যালাসেমিয়ার পাশাপাশি আসামের বরাক ভ্যালি উপত্যকায় ভাষা আন্দোলনের শহীদ যারা ছিলেন তাদের স্মরণেও আমাদের প্রোগ্রাম থাকছে। সেই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। থ্যালাসেমিয়া এটা একটি জিন ঘটিত রোগ। এটা মূলত বাবা এবং মা দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হন, তাহলে মেডিকেল থিওরি অনুযায়ী 25% অর্থাৎ 4 জনের মধ্যে একটি বাচ্চার থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বা থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে বিয়ের আগে ছেলে এবং মেয়েকে, পাত্রপাত্রীকে থ্যালাসেমিয়ার টেস্ট করে নেওয়া দরকার। দুজনেই যদি বাহক হন সেক্ষেত্রে সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা প্রবল। যদি দেখা যায় যে একজন বাহক নন, সেক্ষেত্রে খানিকটা নিরাপদ। সেজন্য আমরা যে প্রচার চালাই যে আপনাদের ছেলে মেয়েদের থ্যালাসেমিয়া টেস্ট করিয়ে রাখুন, কারণ এটা পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। থ্যালাসেমিয়া রোগের উৎপত্তি যেটা আমরা জানতে পারি, সেটা মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রিসের থেকেই এটা সৃষ্টি হয়েছিল, তারপর আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ভারতবর্ষে কয়েক লক্ষ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী শিশু আছে। প্রতি বছর 10,000-এর উপরে থ্যালাসেমিয়া শিশু জন্মাচ্ছে। এই সব শিশুদের বা থ্যালাসেমিয়া রোগীদের বাঁচিয়ে রাখার জন্য যে রক্ত প্রয়োজন হয়, আমরা সুস্থ মানুষের ক্ষেত্রে দেখি যে লোহিত কণিকা আমাদের শরীরে 120 দিন বাঁচে, কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে মাত্র 18 দিন বাঁচে। অর্থাৎ প্রতি 18 দিন অন্তর তাদের শরীরে রক্ত দেওয়ার প্রয়োজন হয়। তো এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেখা যায় যে আমাদের ভারতবর্ষে প্রতি বছরে যেখানে
প্রায় 1,40,00,000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে সেখানে 70 লক্ষ ইউনিট মতো সংগৃহীত হয়। তার মধ্যে প্রায় 35 লক্ষ মতো ইউনিট রক্ত থ্যালাসেমিয়া পেশেন্টদের বাঁচিয়ে রাখতেই প্রয়োজন হয়। তো এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে থ্যালাসেমিয়া রোগটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, সেক্ষেত্রে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা ভালো দিকে, দেশকে একটা ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা স্যার, আপনি যে বলেন সচেতনতামূলক যে প্রচার, সেটা শুধুমাত্র তো ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম একা পেরে উঠবে না, আমাদের সকলকেই সচেতন হতে হবে। তো সেক্ষেত্রে সরকারকেও আরও সচেতন হওয়া দরকার। আপনার কি মনে হয় যে সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? হ্যাঁ, থ্যালাসেমিয়া রোগটা আটকাতে গেলে, যেহেতু থ্যালাসেমিয়া টেস্ট যেটা আমাদের বিভিন্ন জেলা সদরে আছে, সেখানে থ্যালাসেমিয়া টেস্ট করার জন্য যে কোনো ব্যক্তি গিয়ে বিনা পয়সায় সেই টেস্ট করিয়ে নিতে পারে। আমাদের কাছাকাছি যারা আছেন তারা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমরা সে ব্যবস্থা করে দিতে পারবো। এছাড়া আমরা আমাদের কর্মসূচির মধ্যে বিভিন্ন বিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সেখানে থ্যালাসেমিয়া মুক্ত এই সমাজ গড়ার জন্য আমরা প্রচার অভিযান চালাই। এছাড়া আমাদের সর্বভারতীয় যে বিভিন্ন সংগঠনগুলো আছে সেখানেও এ বিষয়ে প্রোগ্রাম আমরা নিই। দেখা যায় যে ভারতবর্ষের ক্ষেত্রে কোনো কোনো রাজ্যে সেখানে কলেজ এবং ইউনিভার্সিটি স্তরে সেখানে তারা থ্যালাসেমিয়া টেস্ট বাধ্যতামূলক করেছে। আমি চাই আমাদের রাজ্যেও কলেজ ইউনিভার্সিটিতে অন্তত থ্যালাসেমিয়া টেস্টটা বাধ্যতামূলক করা হোক। আর যদি সরকারিভাবেই বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্ট বাধ্যতামূলক করা যায়, তাহলে এই রোগ মানে নির্মূলকরণের ক্ষেত্রে বা এই রোগের প্রতিরোধের ক্ষেত্রে একটা বড় ধরনের পদক্ষেপ হবে। আচ্ছা, এই যে ব্লাড দিতে হয় থ্যালাসেমিয়া পেশেন্টদের প্রত্যেক 15 দিন অন্তর, এত ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, তারপরেও আমাদের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের মানে অভাবটা রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি একটু বলেন যে সামাজিকভাবে সমাজবদ্ধ জীব হিসেবে আমরা প্রত্যেকেই তো বাড়িতে কোনো না কোনো অনুষ্ঠান করে থাকি, তো সেই অনুষ্ঠানগুলোর সঙ্গে সঙ্গে করে মানুষ যদি ধরুন জন্মদিন বা বাবা মায়ের মৃত্যু বার্ষিকী পালন হচ্ছে, সেই রকমভাবে যদি আপনারা একটু আবেদন করেন মানুষের কাছে যে সেই সময় যদি ছোট ছোট করে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়, তাহলে কেমন হয়? হ্যাঁ, আমরা যে রক্তদান শিবিরগুলো আয়োজন করি, সেই রক্তদান শিবিরে আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী অপূর্ব ঘোষ এবং আমিও যাই। বিশেষ করে রবিবারে যে ক্যাম্পগুলো থাকে সেই সব জায়গাতে গিয়ে আমরা এই রক্তদান শিবির বাড়ানোর জন্য সেখানে আবেদন রাখি। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, কিছুদিন আগেও আমরা রাজু দত্ত বলে এক ভদ্রলোক, তার বাবার মৃত্যুদিনে তিনি এক রক্তদান শিবির করেছিলেন এবং একটা সফল রক্তদান শিবিরই ছিল। সেখানে দুটো ব্লাড ব্যাংক, বর্তমানে এখন তাদের নাম ব্লাড সেন্টার হয়েছে, বারাসাত হসপিটাল ব্লাড সেন্টার এবং বিধানচন্দ্র শিশু ব্লাড সেন্টার, তারা ওখানে এসেছিলেন। আমরা দেখেছি যে রাজু দত্তের যে উদ্যোগ, সেই উদ্যোগে একটা সফল রক্তদান শিবির হয়েছে। সেখান থেকে আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক উনি আবেদন জানিয়েছেন। এছাড়া এর আগে দিল্লিতে আমাদের একটা জাতীয় স্তরের কর্মশালা ছিল গত 2022-এর ডিসেম্বরে। সেখানে আমাদের ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার সভাপতি ডক্টর এন.কে ভাটিয়া তিনি বলেছিলেন যে ভারতবর্ষে যত সুস্থ মানুষ আছেন যারা রক্তদান করতে পারেন, অর্থাৎ 18 থেকে 65 বছর বয়সের মধ্যে এবং ওজন 45 কেজির ওপরে, তারা যদি বছরে একটা দিন মানে সে জন্মদিনটাকে যদি বেছে নেয়, সেই দিনটায় যদি রক্ত দেয়, তাহলে সেই সুস্থ মানুষরা রক্ত দিলেই ভারতবর্ষের সমস্ত চাহিদা মিটে যাবে এবং প্রয়োজন হলে হয়তো প্রতিবেশী দেশগুলোতেও রক্তের এটা চাহিদা মেটানো যাবে। কিন্তু বিভিন্ন ধরনের কুসংস্কার, ভীতি এগুলো কাজ করে। আমরা আমাদের প্রচার অভিযানের মাধ্যমে মানুষকে, বিশেষ করে বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদেরকে, মানে ইয়াং জেনারেশনকে আমরা এগিয়ে আসার জন্য আহ্বান জানাই। থ্যালাসেমিয়া দিবস হিসেবে 2-4টে কথায় একেবারে আমাদের দর্শক বন্ধুদের বলুন, কি সচেতনতা একদম গ্রাউন্ড লেভেলে কি সচেতনতা গ্রহণ করতে হবে? একবার শুরুতেই প্রত্যেক বাবা মায়ের কাছে আমাদের ফোরামের পক্ষ থেকে আবেদন রাখছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের থ্যালাসেমিয়া টেস্ট করান। তাদের ভবিষ্যতের কথা ভেবে এই সমাজকে সুন্দর করার লক্ষ্যে আপনারা এগিয়ে আসুন, তাহলেই আমাদের দেশ, আমাদের সমাজ আরও সুন্দর হবে।